বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 20, হরুফে কমারি ও হরুফে শামসি। হরুফে শামসি 14টা, হরুফে কমারি 14টা। মোট 14টা হরফে শামসি, 14টা হরফে কমারি। হরফে শামসির কাজ কি এবং হরফে কমারির কাজ কি, ওটা আমাদের জানতে হবে। হরফে কমারির কাজ হলো, এই 14টা অক্ষরকে হরফে কমারি বলা হয়। হামজা, বা, জিম, হা, হ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টি হলো হরফে কমারি। আলিফ লামের পরে যদি এই 14টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, ভালো করে শোনেন, আলিফ লাম থাকবে। এই আলিফ লাম, আলিফ আর লাম আছে শুরুতে, আলিফ আর লাম। আলিফ লামের পরের যদি এই 14টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তো আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে ডাইরেক্ট। এর আগে এর আগে ওয়াও এর উপর জবর আছে, তো ওয়াও এর পরে যে আলিফটা আছে, আলিফটা পড়তে হবে না, ডাইরেক্ট লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেন? আলিফ লামের পরে হরফে কমারি এসেছে। আলিফ লাম যদি হরফে কমারির শুরুতে আসে, এভাবে বলতে পারেন, বা আলিফ লামের পরে হরফে কমারি আসে, এরকম বলতে পারেন, যেটা সুবিধা হবে। যে হরফে কমারির শুরুতে যদি আলিফ লাম আসে, আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। যদি আলিফ লাম হরফে কমারির শুরুতে আসে, তো আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে। আর যদি হরফে শামসি 14টা অক্ষর যে এখানে রয়েছে দ্বিতীয় পয়েন্টে, যে 14টি অক্ষর হরফে শামসি, যদি হরফে শামসির শুরুতে আলিফ লাম আসে, যদি আলিফ লাম হরফে শামসির শুরুতে আসে, তো আলিফ লাম দুটোই বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দেখুন এখানে হরফে শামসি এখানে আছে নুন। এই এই যে নুন অক্ষরটা, তার তার আগে আলিফ লাম আছে। তো এই নুনটা হরফে শামসির মধ্যে, এই শেষে নুন আছে, এই শেষে নুন। তো এই হরফে শামসি শুরুতে আলিফ লাম এসছে। যদি আলিফ লাম হরফে শামসির শুরুতে আসে, তো আলিফ লাম দুটোই বাদ যাবে, হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এবারে কাপ আলিফ জবর কা, নুন জবর না আছে, তারপরে হরফ আলিফ লাম এসছে, তারপর হরফে শামসি এসছে। তো এখানে হরফে শামসি আসার কারণে আলিফ আর লাম দুটোই পড়তে হবে না, দুটোই সব বাদ যাবে। ডাইরেক্ট হরফে শামসি অর্থাৎ নুন এখানে এসছে, নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে কেমন বানান করতে হবে? কাফ আলিফ জবর কা, নুন, নুন জবর, এখানে নুন আছে, এখানে নুন, দুটো নুন, নুন, নুন জবর নান, নুনের তাসদিদ আলিফ গুন্না ওয়াজিব, নুন, নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশু, কানান নাসু। তো এখানে আলিফ লাম দুটোই বাদ গিয়েছে। একে বলা হয় হরফে শামসি। হরফে শামসি মানে, শামসুন আরবি থেকে আরবি শব্দ, শামসুন মানে সূর্য, শামসুন মানে সূর্য। আর আর কমারুন আরবি শব্দ, কমারুন মানে চাঁদ। বুঝা যাচ্ছে? কমারুন মানে চাঁদ, আর শামসুন মানে সূর্য। আর এই একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। কমারুন মানে যখন চাঁদ হয়েছে, আর এই অক্ষর আলিফ লামটাকে তারা ভেবে নেন, তারা। আলিফে এই লামটাকে তারা ভেবে নেন। তা হরফে কমারি, কমারুন মানে চাঁদ,
যখন চাঁদ আকাশে দেখা যাবে তখন তারা দেখা যাবে। হরফে কমারি মানে চাঁদ, কমারুন মানে চাঁদ। তো হরফে কমারি আসলে মানে তারা দেখা যাবে। তারা দেখা যাবে মানে কি, লামটা দেখা যাবে, মানে লামটা পড়তে হবে। লামটা দেখা পাচ্ছি মানে লামটা পড়তে হবে। আর দিনের বেলা হরফে শামসি আসবে, সূর্য আসবে। সূর্য আইলে তারা দেখা যায় না, সেই জন্য লাম পড়তে হয় না। ওটা একটা এমনি বাড়তি মেশাল দিলাম বোঝানোর জন্য। তো হরফে শামসি আসলে লাম পড়তে হবে না, আর হরফে কমারি আসলে লাম পড়তে হবে। এটা তো একটা মানে ওটা আসল কায়দা। আর সবচেয়ে সহজ কায়দা বুঝে নেন, যে যদি হরফে কমারি আসে তো লামের উপর সাকিন আসবে। এই লামের উপর যে সাকিনটা আছে, লামের উপর সাকিন আসবে। যদি হরফে কমারি আসে তো লামের উপর সাকিন আসবে। যেমন এখানে আছে ওয়াল কমারি, এখানে আছে লামের উপরে সাকিন এসছে। ওয়াল আকরাবিনা, এখানে হামজা। তো এখানে হামজা, এই হরফে কমারির মধ্যে হামজা এসেছে। তো আলিফ লামের পরে হরফে কমারি এসেছে, এখানে আলিফ লামের পরে কফ, এখানে হরফে কমারি এসেছে, সেই জন্য লাম পড়তে হচ্ছে। আর এখানে লামের উপর সাকিন আছে। সবচেয়ে সহজ পন্থা বোঝার হলো, হরফে কমারি আসলে লামের উপর সাকিন আসবে, আর হরফে শামসি আসলে লামের উপর কিছু আসবে না, ডাইরেক্ট তাসদিদ আসবে। তাসদিদ ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফ লামের পরে তাসদিদ আসবে। যখন হরফে শামসি আসবে তো আলিফ লামের পরে ডাইরেক্ট তাসদিদ আসবে। কবিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বুঝে এসছে? জি জি, হ্যাঁ। বুঝে তো এসছি। লামের উপর যদি সাকিন থাকে লামকে পড়তে হবে, চাকরি এবং থাকে লামের উপর যদি তাহলে সাকিন পুরো না থাকে লামকে সহজ পড়তে হবে না। হবে। ব্যাস, এই কায়দাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আলি- তবুও আলিফ আর লাম দিতে সিলেবাস হবে। সিলেবাসে রয়েছে। হয়তো অনেক প্রশ্ন আসতে পারে যেখানে আলিফ লাম জি। হয়েছে, আলিফকে বাদ দিচ্ছি, মানে লামকে কোনো সময় বাদ চেষ্টা, দিচ্ছি, কেন পড়বো? সেজন্য করে প্রশ্ন আসতে পারে, সেজন্য একটা সিলেবাসে দেওয়া হয়েছে কিতাবের মধ্যে, আমি সেজন্য পড়াতে হবে। যে জি। আমার মতন মানে সাধারণ লোকের জন্য বোঝার জন্য আমি যেটুকু বুঝতে পারছি, কি হ্যাঁ, যদি খালি আলিফ বা খালি লাম থাকে তাহলে পড়তে হবে না, বাদ হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, আর লামের উপর সাকিন থাকলে পড়তে হবে। পড়তে হবে। হ্যাঁ। জি। জি, পড়েন দেখি, অলকুমারি থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বানান করবো না ডাইরেক্ট দিব? রেডি। বানান করেন। ওয়াও, লাম যাবার ওয়াল, হুম। কফ যাবার ক, ওয়াল ক, মিম যাবার মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। তারপরেরটা। ইজিরা, ইয়াত কেটে ইজি ও, ওয়াও লাম যাবার ওয়াল, হুম। হামজা কফ যাবার আক, ওয়াল হুম। আক, র যাবার র, ওয়াল আক র, বা ইয়াজের বি, ওয়াল আক র বি, নুন যাবার না, ওয়াল আক র বি না। আচ্ছা, সাদত আলী ভাই পড়েন দেখি নিচে। আস্তে কথা বলো। হুম। কফ জবর ক, কবনে নুন কাফ। নুন, আচ্ছা কাপ জবর কা, নুন নুন জবর কাফ নন, আলিফ, কাফ আলিফ জবর কা। কাফ কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নন, কানন, নুন আলিফ জবর না, কানন্না, সিন পেশ নুনের সু। উপর তাসদিদ এসছে, নুনের উপর তাসদিদ আসলে আচ্ছা, গুন্না ওয়াজিব। হ্যাঁ, কানান্নাসু, হুম। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, ইয়াকু, লাম লাম র জবর লুর, হুম, পেশ। ইয়াকু, লাম র আচ্ছা, পেশ। লাম র পেশ কুর, লুর। লাম লুর, হ্যাঁ, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, ইয়াকুল ইয়াকুলুর র, সিন ওয়াও পেশ সু, ইয়াকুলুর রসু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু। হুম। আচ্ছা, আকবর আলী, আকবর হোসেন ভাই পড়েন দেখি। আকবর হোসেন জি লস্কর। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কয়েকদিন আসসালামু হচ্ছে আলাইকুম। ক্লাসে আসেননি। জি, পড়েন, এটা পড়েন। যে যে হুজুর পরে বুঝতে পারছি না, ওই যে আওয়াজটা আপনার কাটে কেটে আসছে তো, আর বোঝা যাচ্ছে না, তাই প্রত্যেক বকে আমার আপনার আওয়াজ তো পরিষ্কার শুনতে পাচ্ছি না আমি। খুব খারাপ লাগছে। এই যে আমি শুনতে পাচ্ছি হুজুর, আচ্ছা। কোনটা পড়বো হুজুর? এটা যে হুজুর কোনটা পড়বো? যেটা লাল নিশানি হ্যাঁ, দিয়েছি। ওয়াউলাম জাবর ওয়াল কাফ। কি ঠিক আছে, বলেন। কি বলছেন হুজুর? আপনি পড়ে যান, আপনি পড়ে যান। ওয়াউলাম জাবর ওয়াল কাফ জবর কা ওয়াল কা মিম জবর মা ওয়াল কামা রাজেরি ওয়াল কামারি। আপনার নেটের সমস্যা হচ্ছে, আওয়াজ কেটে কেটে আসছে একটু মনে হচ্ছে। পরেরটা পড়বো নাকি হুজুর? বলি আপনার আওয়াজটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। পরে পড়বো নাকি? অন্য অন্য সাথী সবাই বুঝতে পারছেন কি? আপনি জি, বুঝছেন বুঝতে নাকি? পারছি। বুঝতে বুঝতে পারছিলাম না যে অতটা, কিন্তু এক আধবার বুঝতে পারছি যে কি আমি শুনতে পাচ্ছি হুজুর। হ্যাঁ, উচ্চারণটা ভুল ভয়েস ব্রেক করছে, হচ্ছে। কাপ কথাটা বলছে। সাথের ভয়েস কথাটা ব্রেক। আসে। আর ওয়াউলাম জবর ওয়াল কি? কাপ না লাম, ওঠে কাপ, হয়তো কাপ বলছিল, কাপ যাবার কাপ নাই উপরে। ওটা কফ হবে, কফ। আমার এখানে আওয়াজ তো কেটে কেটে আসছে, কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। আপনার হয়তো নেটের সমস্যা হচ্ছে। ও, মানে কপকে কাপ বলছে হুজুর, হ্যাঁ। আর হ্যাঁ। লাম বলছে। হুজুর আচ্ছা। কাবির ভাই। আচ্ছা, ফজলুর রহমান ভাই পড়েন দেখি। জি। এটা পড়েন। ওলা ওটা ওয়ালাম জারওয়াল আলিফ কাফ জার আক আলিম নয়, হামজা। ওয়াল হামজা কাফ জার আক ওয়াল আক র জাবার রা ওয়াল আকরা বা ইয়াজির বি ওয়াল আকরাবি নুন জাবার না বা ওয়াল ইয়াজের বি আক টান হবে না। ওয়াল আকরাবিনা। হুম। শুধু বা টান হবে, র টান হবে না। রটা টান মাঝে মাঝে হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। অল আকরাবিনা। আচ্ছা। ওয়াল আকরাবিনা। গোলাম সামদানি ভাই পড়েন দেখি। কোনটা হয়ে যায়? এই নিচে। কফ জবর ক, কব নুন নে, নুন ওটা জবর কব। নন। কবে দুটো নোক্তা হয়, এটা কফ, কব নয়। হ্যাঁ, কফ। কাফ কফ আলিফ। আলিফ জবর কফ, জবর ক, কাফ আলিফ জবর কা। ক, নুন নুন জবর নন, কানন। নু জবর, নু আলিফ জবর না, কানন না। সিন ওয়া पे সু, তিন ওয়াও কোথাতে আসছে? কান, সিন पे সু, হুম। কানন নাসু। হুম। ইয়া, ইয়া ব্যাস। জবর ইয়া। এ হাফিজুল শেখ ভাই বলেন দেখি তারপরেরটা। জি হুজুর। তারপরেরটা বলেন। ইয়া জবর ইয়া, কফ কফ ওয়াও, ওয়াও পেশ কুর, কুর। ইয়া কুর, লাম পেশ হুম। লু। কফ ওয়াও পেশ। কফ ওয়াও পেশ কুর। পুর হবে। না, ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা হবে। এর আগে তো দুই একজন পড়লেন, আপনি শোনেননি খেয়াল করে? না হুজুর,
কফ ওয়াও পেশ কু, ওয়াও মাদ্দা হবে না? জি হুজুর। পড়েন, ওয়াও মাদ্দা পড়েন। বুঝতে পারলাম না হুজুর, ওটা জি, বুঝতে পারলাম না তো। আমি ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে কি হয়? ও, হ্যাঁ, ওয়াও মাদ্দা। তো ওয়াও মাদ্দাকে বিনা টানে পড়তে হয় তো। ওয়াও মাদ্দাকে একালে টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ টান দিবেন তো আপনি, আপনি টান দেন। আহ, আপনি টান তো দিচ্ছেন ইয়া না, আপনি জবর এটা ইয়া। ওয়াওটা তো আপনি র পড়ছেন। কফ ওয়াও আহ, পেশ কু। আহ, ইয়া জবর ইয়া, কফ র পেশ কু। ওটা র ইয়া পড়ছেন নাকি ওয়াও পড়ছেন, আমি ওটা তো আওয়াজটা কনফিউজ হয়ে যাচ্ছি। ওয়াও হবে, র পড়ছে কেন? র তাই হবে না, ওয়াও। আমি আমি তো র শুনতে পাচ্ছি জানো। আমিও তো তাই শুনতে পাচ্ছি হুজুর, র না, কফ অপেশকু, র, ওয়াও হবে ওটা। এটা এটা ওয়াও আছে, আর র রটা এইটা। দেখেন লামের পরে তাসদিদ আছে। হ্যাঁ, এইটা র, আর এটা ওয়াও, এর মাথায় পুল্লি আছে, এটা ওয়াও হবে। আর এর মাথায় পুল্লি নেই, এটা না র হুজুর, হবে। বুঝতে বুঝতে পারছি পারছেন? তো। হ্যাঁ, হাফিজুল ভাই বুঝতে পারছেন? জি হুজুর র- বুঝতে পারছি, ওটা ওয়াও, কিন্তু হ্যাঁ, উচ্চারণটা করতে পারছি না। কফ ওয়াও, ওয়াও বলেন, ওয়াও হবে দুটো ঠোঁটের দুই সাইড মিলে যাবে, মাঝখান খালি থাকবে। কফ ওয়াও পেশ ওয়াও, কু। ওয়াও। কফ ওয়াও পেশ কু। হ্যাঁ, এখন একটু হয়েছে। ইয়া ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু। হ্যাঁ, ইয়া কু, লাম পেশ লু। ইয়া কু লু। লাম পে লু হবে না, ওর পরে তাসদিদওয়ালা অক্ষর আছে। হ্যাঁ, লামটা লামটা উম, লাম লাম পেশ লুল। আচ্ছা, লামের উপর কিছু নেই তো। লামের উপর যখন সাকিন থাকবে তখন লামের সঙ্গে মেলা হওয়ানো হ্যাঁ, হবে, কিন্তু হ্যাঁ, লামের পরে ঠিক তো আছে কিছু হুজুর, নেই, ঠিক আছে। তার রর পরে তাসদিদ আছে। রর উপরে তাসদিদ রর সঙ্গে হ্যাঁ, তো মিলবে। লাম র জি পেশ হুজুর। লুর। হ্যাঁ, লাম ওয়াও পেশ লুর। র হুম, পেশ র। ইয়া হুম, কু- ঠিক আছে, বলেন। লাম র পেশ লুর, ইয়াকুলুর। হ্যাঁ, ইয়া কুলুর। র সিন ওয়াও জবর পেশ র, সু। র জবর র। ইয়াকুলুর র। ইয়া কুল- ইয়া কুলুর র। সিন সিন ওয়াও ওয়াও পেশ। পেশ সু। ইয়া কুল ইয়া আমি কুল। যেটা বলছি ওটা বলেন। সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু। ইয়াকুলুর রসু। ইয়া কুল্লু রসু। লাম পেশ লু, লাম পেশ লু। ইয়াকুলুর রসুলু। ইয়া কুল্লু রসুলু। হুম, আচ্ছা। মিসবাউল হক ভাই পড়েন দেখি, মিসবাউল হক। কোনটা? ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল কা, মিম জাবার মা, ওয়াল কামা, র জের রি, ওয়াল কামারি। আচ্ছা। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই জি হুজুর। পড়েন দেখি, নিচেরটা পড়েন। কাফ আলিফ জাবার কা। কাফ আলিফ জাবার কা। নুন জাবার না। কানা। লা- লাম নুন। লাম নুন জাবার লাল। এর আগে 3-4 জন পড়ে নিয়েছেন, আপনি কোন দিকে খেয়াল করেছিলেন? নিচে যেগুলো সবাই রয়েছেন প্রত্যেকে তো এই পড়াটার দিকে ধ্যান দিবেন।
দু তিন চারজন পড়ছে ফের তারপরে ভুল কি করে হয়? নুন নুন জবর নান, ইয়াকুলুন নান, নুন নুন আল নুন না, জবর নান হরফে সু। সিন সিন পেশ সু কুলুন নাস সু। কোনটা পড়ছেন? এখনো নাসু কোথা পড়ছেন? ওখানে এখনো আছে? ফয়জুল আলী ভাই পড়েন দেখি। কফ জি হুজুর। জি পড়েন দেখি নিচেরটা। কাপ আলি যাবার কা, ভালো করে নুন নুন শোনেন যাবার নান। মন্ডল ভাই, ভালো করে কাপ আলি শোনেন। যাবার কা, কা নুন নুন যাবার নান, কা কফ নান। আলিফ জবর কা নুন জবর নান কা। আবার নুন আলি যাবার না, কা নান না, সিন পেশ সু, কা নান না সু। হুম, আচ্ছা। মন্ডল ভাই বুঝতে পেরেছেন? মন্ডল ভাই জি হুজুর। বলি বানানটা কেমন হয়েছে বুঝতে পেরেছেন? জি আচ্ছা। আচ্ছা, রবিউল মোল্লা ভাই বলি এর মধ্যে এই চারটে শব্দের মধ্যে কোনো সমস্যা আছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি বানান বা পড়া? না হুজুর। আচ্ছা, তাহলে পেছনে পড়া না। দেখি। পেছনে পড়ে এতে চারটের মধ্যে বেশি সময় লাগানোর প্রয়োজন নেই, পেছনে যে মেন মেন সবকগুলো সেগুলোর দিকে চলে যাই নাকি? নাজবুল আছে ভাই, নাজির হোসেন ভাই আছে, ঠিক আছে। সাদিকুল ভাই আছে, মিসবাউল হক ভাই, মোজাম্মেল ভাই, বুঝতে পেরেছেন সবক? জি হ্যাঁ পেরেছি। হুজুর পেরেছি। আচ্ছা, এই অসুবিধা হবে না তো তৈরি করতে? না 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 এখানে অসুবিধা অসুবিধা হবে হবে না। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। আমি পেছনে সবক মানে দেখবো যেগুলো মেন কায়দা, কোরআন শরীফে খুব ইম্পর্টেন্ট জি কায়দা আর কঠিন কায়দা, সেগুলো দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।